হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা গত বছর গিয়েছিলাম চিকলি পার্ক এবং দিনটি এত ভালো ছিল, এত চমৎকার ছিল, আমার স্মৃতিতে চির অম্লান হয়ে আছে দিনটি। তো বাসা থেকে আমরা বের হলাম, হয়ে আমাদের বাসার একটু দূরেই আমাদের কারটা অপেক্ষা করছিল। এখানে আমরা খাবার দাবার সব কিছু নিয়ে নিয়েছি। আর এই তো আমার হাজবেন্ড সব কিছু পর্যবেক্ষণ করছে যে খাবারগুলো যেন পড়ে না যায়। আমি তাকে বারবার এনশিওর করছিলাম যে পড়বে না, নষ্ট হবে না, বাট সে নাছোড়বান্দা। কারণ খাবার প্রতি তার একটা অন্যরকম টান রয়েছে যেন খাবার নষ্ট না হয়। তো এই তো আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি। আমার ভাই আমার সাথে আছে, আমার ২ মেয়ে, আমার ভাগ্নি, আমার হাজবেন্ড আর আমি। এটা একটা একান্তই পারিবারিক ভ্রমণ ছিল বা একটু রিফ্রেশমেন্ট ছিল। এত সুন্দর ভালো লাগা আমার যে ভিডিওটা আমি এতদিন আপলোড করতে পারিনি, কারণ যেই ফোনের মধ্যে এই ভিডিওটা করা ছিল সেই ফোনটা আমাদের নষ্ট হয়ে গেছিল ডিসপ্লেটা। তারপরে প্রায় ১-১.৫ বছর পরে আবার এই ফোনটা ঠিক করলো এবং ভিডিওটি দেখে আমি সত্যি অনেক খুশি হয়ে গেলাম এবং চাইলাম যে এই ভ্রমণ স্মৃতিটুকু আমার ইউটিউবে থাকুক, যাতে করে আমি ভবিষ্যতে এই দিনটিকে দেখতে পারি এবং আনন্দ উপভোগ করতে পারি। তো আমরা গাড়ির মধ্যে গাদাগাদি করে উঠে মজা করতে করতে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমার মেয়ের বান্ধবী পিছন থেকে ওকে ডাকছে, তাই সে তাদেরকে বাই জানালো। আর বারবারে সে তার বান্ধবীকে দেখছে আর আমাকে বলছে যে মামুনি আমার বান্ধবী আমাকে ডাকছে। আমি বললাম আগে আমরা ফিরে আসি, তারপরে তুমি তোমার বান্ধবীর সঙ্গে খেলবে। তো এইটা হইলাম আমি, আমার হাজবেন্ড। আর আজকে প্রথম আমি ছবি দিয়েছি। আর দেখেন, সেখানে যাওয়ার পরে একটা চমৎকার বিষয় হচ্ছে, এই স্মৃতিটা আমি ভুলতেই পারি না যে আমার মেয়ে তার বাবার ঘাড়ের মধ্যে উঠে ভ্রমণ করছে। বাবা মেয়ের এই যে চমৎকার দৃশ্য আমাকে ভীষণ ভালো লাগে। এর মধ্যে দুপুর হয়ে গেল আর প্রচণ্ড গরম, যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল। আমরা বসে আমাদের লাঞ্চটা করে ফেললাম। আর এই যে আমার হাজবেন্ড আমাকে তার জীবনের নানান গল্প বলছে, ঘটে যাওয়া অনেক ঘটনা শোনাচ্ছে। আর এই যে সামনে যে এত বড় একটা বিল, এর সৌন্দর্য অন্য রকম। আর এই তো আমার হাজবেন্ড আমার হাত ধরে বলতেছে তুমি খুশি আছো কি না। আমি যে হ্যাঁ আমি ভীষণ খুশি আছি। আর এই তো আমার মেয়ের সঙ্গে অনেকগুলো ছবি তুললাম। আর এই যে দূর থেকে দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল, সেটা বলে বোঝানোর মতো না। তারপরে আমরা কিন্তু হচ্ছে যে রংপুর চিকলি পার্কে গেছিলাম, সেটা কিন্তু ওই দিকে, ওই যে দেখতে পাচ্ছেন গোল একটা দোলনার মতো, সরি এটা চরকি, তো ওই জায়গাতে। আর আমরা কিন্তু এখন আছি বিলের এই পাশে। এটাও কিন্তু অনেক সুন্দর। আর অতিরিক্ত রোদ গরম ছিল বিধায় আমরা চাচ্ছিলাম যে রোদটা নেমে যাওয়ার পরে আমরা হচ্ছে ওয়াটার পার্কে ঢুকবো। তো বিকেল হয়ে গেল আর অনেকটা সময় আমরা ওখানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে একেবারে রিল্যাক্স হয়ে আমরা এখন চিকলি পার্কের মূল যে ওয়াটার পার্কটা আছে সেটাতে ঢুকে পড়লাম। আর সত্যি বলতে জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এত ভালো লাগছিল। আর সত্যি দিনটাকে উপভোগ করার জন্য এরকম একটা সুন্দর জায়গা হতে পারে আপনারও পছন্দের। তো আমরা ধীরে ধীরে হাঁটছিলাম, দেখছিলাম। আমাদের শ্রদ্ধামণি খুব এক্সাইটেড ছিল। আর সবচেয়ে ভালো কথা হলো এখানকার ওয়াশরুম এত পরিষ্কার ছিল, মানে কি বলবো, সব মিলিয়ে জায়গাটা আমার মন ছুঁয়ে গেছে। আর এখানে এই যে একটা ঝর্ণা আছে, কৃত্রিম ঝর্ণা,
এত সুন্দর শব্দ আর এত সুন্দর দেখতে, আর এর নিচে কিন্তু অনেক মাছ, প্রচুর কালারফুল মাছ, রঙিন মাছ। মাছ দেখে কারো মন খারাপ হতে পারে বলেন? এমনিতেই মনটা আনন্দে ভরে ওঠে। কি সুন্দর রঙিন মাছে ভরপুর, এটা দেখে আমার মন আরো খুশি হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার মাছগুলো, আর পানিটা কি সুন্দর স্বচ্ছ কাচের মতো ছিল। আমরা এখানে অনেকক্ষণ ধরে মাছগুলোকে দেখলাম। তারপরে আমরা আর একটু সামনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আবার ছবি তুলছিলাম। এখানে একটা বিবাহ হচ্ছিল, আর এটা একটা কমিউনিটি সেন্টারের মতো। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, দূর থেকে আমার মেয়ে আর আমি দেখছিলাম। বিশেষ করে আমার মেয়ের খুবই ইচ্ছে ছিল ভিতরে ঢোকার, তো একটু ঢুকে আমরা দেখলাম সত্যি ডেকোরেশন এত সুন্দর। এখানে সেদিন একটা ডাক্তারনির বিয়ে হচ্ছিল, মানে ডাক্তার এবং ডাক্তারনির বিয়ে হচ্ছিল। তারপর আর একটু সামনে গিয়ে এই যে বাচ্চাদের একটা জাম্পিং জায়গা ছিল আনন্দ করার জন্য, সেখানে শ্রদ্ধা মেহেক কি যে লাফালাফি করলো! উফ, বাচ্চারা দিন দিন বড় হয়ে যাচ্ছে। এইটুকু স্মৃতি রেখে দিলাম, যাতে করে ওদের বড় হওয়ার যে দৃশ্য, ওদের যে আনন্দ উপভোগের যে সময়টুকু, সেটা ওরাও বড় হয়ে দেখে বলবে, উফ কি চমৎকার ছিল, তাই না? তো অনেকক্ষণ ধরে তারা জাম্প করলো, আনন্দের শেষ নেই, আনন্দের শেষ নেই। হাসতে হাসতে যেন ওর পেট ফুলে যাচ্ছিল। উরি বাবা, কি চমৎকার লাগছে! অনেকক্ষণ ছিল তারা এখানে, অনেকক্ষণ ছিল। আর সাথে ছিল মিউজিক, আহ কি সুন্দর মিউজিক! তারপরে আমরা চলে গেলাম, এখানে একটা রোবট ছিল, সেই রোবটের সঙ্গে আমাদের শ্রদ্ধা কথা বলছিল, আবার ফিরে একটু ভয়ও পাচ্ছিল। অনেক সুন্দর সুন্দর খেলাধুলার ব্যবস্থা ছিল সেখানে। আর শিশুদের জন্য মূল আকর্ষণ ছিল এই রোবটটা, স্পিকিং রোবট, যেটা কথা বলতে পারতো। তারপরে বিশেষ করে আমার কাছে স্পেশাল ছিল এই যে তান্দুরি চা। আমি 3 কাপ চা খেয়েছিলাম। ইস! তারপরে এই চা নিয়ে কিন্তু আমি সেখানে বসে খাইনি। সামনে একটা যে ঝিল্লিটা ছিল, মানে বিলটা ছিল, সেখানে একটা গাছ ছিল, সে গাছের নিচে শান করে দেওয়া সিঁড়ি ছিল, সেই সিঁড়ির মধ্যে বসে আমার প্রিয় তান্দুরি চা, উফ দেখছেন কিভাবে তৈরি করে দিচ্ছে ভাইয়ারা! একেবারে চুলার মধ্যে কাপগুলো পুড়িয়ে অথেন্টিকভাবে তৈরি করছে। এই যে মাটির কাপের মধ্যে চা। একটু পর গিয়ে আমি চা খেয়েছি। কি সুন্দর করে তারা আবার টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছে। তো চলেন এখন আপনাদেরকে দেখাই সেই সুন্দর জায়গাটা যেখানে বসে আমি চা খেয়েছিলাম। এখানে একটা রেলগাড়িও আছে, কি সুন্দর! এখানে বসে 1 কাপ খেলাম, তারপরে আরেক কাপ তান্দুরি চা নিয়ে দেখেন গোধূলির লগ্নে আমার হাজবেন্ড পাশে, আমার মেয়েরা খেলছে, আনন্দ করছে, আর ওই সূর্য হারিয়ে যাচ্ছে পশ্চিম আকাশে। কি সুন্দর গোধূলির লগ্ন, পানি, পানির শব্দ, আর প্রিয় চা, প্রিয় মানুষ পাশে বসেছিল। মন খুলে প্রাণ খুলে সারাটা দিন আমরা একসাথে ছিলাম। এই স্মৃতি ভুলে যাওয়ার মতো না। এই যে দেখছেন জায়গাটা, একটা সুন্দর
বিশাল বড়। এটা হচ্ছে পাখরের গাছ, বুঝছেন? একটা বনসাইয়ের মতো বড় গাছ এখানে ছিল। আর এর যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা বর্ণনাতীত, বর্ণনা করে শেষ করা যাবে না, এত সুন্দর। তারপর আমি আবার ১ কাপ চা নিয়ে আসলাম। মানে এই জায়গাটা ছেড়ে আমি উঠতেই চাচ্ছিলাম না। এত সুন্দর, এত চমৎকার জায়গা, মন ছুঁয়ে যাচ্ছিল। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, আনন্দ করেছি। সন্ধ্যাটা এখানে বসেই কাটিয়ে দিয়েছি। আমার হাসব্যান্ডও ভীষণ খুশি হয়েছে। তাকে অফার করলাম যে তুমি ১ কাপ চা খাও, কিন্তু একটু নিরস মানুষ, সে চা খায় না। তারপরে সেখান থেকে উঠে আমরা আরেকটা জায়গাতে গেলাম। মাগো, সেখানেও এত সুন্দর ডেকোরেশন করা ছিল। আমার শ্রদ্ধামণি কি যে আনন্দ পাচ্ছিল! স্নেহা, শ্রদ্ধা, আমরা সকলেই সেখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে দেখতেছি কি সুন্দর দৃশ্য। রাতের চিকলি পার্ক আরও বেশি দেখতে সুন্দর। তারপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। দিনটিকে যেভাবে উপভোগ করেছি তার খণ্ড খণ্ড কিছু চিত্র আমি আমার ফোনে ধারণ করেছিলাম। সেই কবে, কখনোই ভাবতে পারিনি যে ফোনটা ঠিক হবে আর এই ভিডিওটা আমার চোখের সামনে আসবে আর আমি এটাকে স্মৃতি করে রাখতে পারবো আমার ইউটিউবে। ধন্যবাদ সব।